নবম শ্রেণীর প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য বিশাল বড় একটি আপডেট নিয়ে এসেছে। এবার অনেক শিক্ষার্থী তো বলো যে ভাই আপনি আপডেট নিয়ে আসেন না, আপডেট আনলেই কোনো না কোনো দুঃখের খবর নিয়ে আসেন। তো ভাই আমরা আসলে কি করব, তোমাদের যদি আপডেটে যদি এমন খবর দেওয়া হয়, যেমন গত আপডেটে আরবি শিক্ষা সম্পর্কিত একটি আপডেট দেওয়া হয়েছে যে আরবি শিক্ষা কিন্তু তোমাদের মাধ্যমিকে বইযুক্ত হবে। আসলে এটা তোমাদের জন্য দুঃখজনক হতে পারে, বাট আমাদের কাছে কিন্তু করণীয় কিছু নেই। তারা যা বলে আমরা জাস্ট সেটাই তোমাদেরকে দেখাই, যেন তোমরা সেই বিষয়ে একটু সতর্ক হও এবং সেখানে যেন তোমরা একটু আগে থেকে প্রিপারেশন থাকতে পারো। এই জন্য আমি কিছুদিন ধরেই তোমাদের ভাবছিলাম গতকাল থেকে যে কিভাবে তোমাদের জন্য আসলে একটি বড় আপডেট নিয়ে আসা যায় এবং সুন্দর একটি আপডেট যেখানে তোমাদের জন্য অনেক বড় একটি সুখবর থাকবে। তো হঠাৎ করে আমার দ্য ডেইলি স্টারে একটি প্রতিবেদন আমার চোখে পড়লো, যেটা 13 তারিখে প্রকাশ হয়েছে, অর্থাৎ 13 নভেম্বর প্রকাশ হয়েছে। এই আপডেটটি যখন আমি পড়তে লাগলাম তখন আমার কাছে এটা মনে হলো যে তোমাদের জন্য একটি বিশাল বড় সুখবর। কেননা এই আপডেটটিতে তোমাদের প্রায় 3টি শ্রেণী অর্থাৎ 3টি ক্লাসের শিক্ষার্থীদের জন্য একবারে প্রায় 2 থেকে 3 মাস খুবই অনায়াসে আরামে শান্তিতে থাকার একটি আপডেট এখানে রয়েছে। যদিও আপডেটের নাম দেওয়া হয়েছে মাধ্যমিকের 2 শ্রেণীর পাঠ্য বই জানুয়ারিতে হাতে পাবেন শিক্ষার্থীরা, অর্থাৎ 2টি শ্রেণীর জানুয়ারিতে তারা বই পাবে, আর বাকি যেই শ্রেণীগুলো রয়েছে বাকি 3টি শ্রেণী তারা কিন্তু বই হাতে পাবে না। এখন প্রশ্ন হলো, তারা যদি বই হাতে না পায় তাহলে সেক্ষেত্রে তারা পড়বে কি? তাদের অবশ্যই কোনো পড়াশোনা থাকবে না, খুবই ইজি টপিক। তো যদি তোমার হাতে বই না থাকে আর তোমার হাতে পড়াই না থাকে তাহলে অবশ্যই তুমি এখানে কি অনেক এনজয় করতে পারবা, তোমার লাইফকে অনেক উপভোগ করতে পারবা, তুমি অনেক কিছু মানে মোটামুটি আমার কাছে যেটা মনে হলো যে এই আপডেটটা অন্তত বাকি সকল শ্রেণীর জন্য, বাকি যে 3টি শ্রেণী আছে সেই 3টি শ্রেণীর জন্য কিন্তু বিশাল বড় একটি সুখবর। তো আসলে কোন 2টি শ্রেণী বই পাবে আর বাকিদের যারা বই পাবে না তাদেরই বা কি হবে সেই বিষয়ে এই প্রতিবেদনে প্রকাশ হয়েছে, যেটা দ্য ডেইলি স্টারে প্রকাশ হয়েছে। তো চলো আমরা সেই প্রতিবেদনটি একটু দেখে নিই। মাধ্যমিক বিভাগ যেমন বাংলা, ইংরেজি ভার্সন এবং দাখিল বা কারিগরি 6ষ্ঠ থেকে 7ম শ্রেণীর শিক্ষার্থীরা আগামী বছরের জানুয়ারি মাসে নতুন পাঠ্য বই হাতে পাবেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। বুধবার অর্থাৎ 13 নভেম্বর বিকালে সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। অর্থাৎ তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে 6ষ্ঠ শ্রেণী এবং 7ম শ্রেণী এই 2টি ক্লাসে কিন্তু শুধু বই পাবে, আর বাকিরা কিন্তু বই পাচ্ছে না, মানে তারা কিন্তু জানুয়ারির মধ্যে বই পাবে না। তার মানে সম্পূর্ণ জানুয়ারি কিন্তু 8ম শ্রেণী, 9ম শ্রেণী এবং যারা বর্তমান 9ম শ্রেণীতে আছে তারা 10ম শ্রেণী, মানে এই 3টি ক্লাস কিন্তু খুবই শান্তিময়ভাবে মিনিমাম জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাস কাটাবা। যদিও এগুলোতে তোমাদের ক্লাসগুলো খুব কমই হয়, তারপরে যদি বই না থাকে সেক্ষেত্রে ক্লাস হওয়ার চান্সেস তো কোনোভাবেই নাই, কারণ বই না থাকলে তোমরা পড়বা কি, এটাও কিন্তু একটি বড় বিষয় রয়েছে। সেই বিষয়ে কিন্তু ডক্টর সালাউদ্দিন আহমেদ কিন্তু বলেছেন। তো চলো সেই বিষয়টা আমরা একটু দেখে নিব। উপদেষ্টা বলেন যে 2025 শিক্ষাবর্ষে 6ষ্ঠ থেকে 7ম শ্রেণীর বাংলা ও ইংরেজি ভার্সনের পাঠ্যপুস্তক ও কারিগরি বোর্ডের পাঠ্যপুস্তক ছাপানোর অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। 6ষ্ঠ ও 7ম শ্রেণীর কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা আগামী বছরের জানুয়ারির প্রথম দিকেই পাঠ্যপুস্তক পাবে। বৈঠকে সূত্রে জানা গেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ অর্থাৎ বাংলা ও ইংরেজি ভার্সন এবং দাখিল ও কারিগরি শিক্ষায় 6ষ্ঠ থেকে 7ম শ্রেণীর পাশাপাশি ইত্তেদায়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তক ছাপানোর অনুমোদন দেওয়া হয়েছে। এই শ্রেণীগুলোর জন্য 12 কোটি এখানে তোমরা যদি খেয়াল করো 12,64,61,646টি পাঠ্যপুস্তক মুদ্রায়ন এবং বাধাই ও সরবরাহে মোট 527,93,32,777 টাকা ব্যয় হবে। তো এইটা হলো তাদের আসলে মোট খরচ। আসলে এখানে কত টাকা খরচ হয়েছে, কত বই তোমাদের অনুমোদন করা হয়েছে, অনুমোদনের বিষয়গুলো এগুলো আসলে শিক্ষার্থীদের জানার ব্যাপার না। তবে আমি তোমাদের যে বিষয়টা বলতে চাই যে তারা বাকি যেই ক্লাসের 3টা শ্রেণী রয়েছে তারা আসলে কি করবে, আমি সেই বিষয়ে আসলে তোমাদেরকে জানাতে চাই। তো আমার কাছে এইটা তেমন কোনো ইম্পর্টেন্ট মনে হলো না। তো চলো আমরা সেই বিষয়টা দেখবো যে তোমাদের আসলে বাকি যে 3টি ক্লাস বা 4টি ক্লাস রয়েছে তাদের আসলে কি হবে।